আজকে মুসলমানের বাচ্চা, বনখুরের বাচ্চা মাশরুক না কি বলে, গত 2-3 দিন হয়ে গেছে সে আমার নবীজিকে গালি দিল, নবীজিকে নিয়ে আপত্তি করলো। আজকে পর্যন্ত এই ব্যাপারে কোনো আলোচনাও নাই, কোনো কিছুই নাই। সে তার পদে বহাল রইল, সে এসপি। সে কি এসপি? 94% বাংলাদেশের মধ্যে নবীকে গালি দেওয়ার পরে এসপি আবার এসপিগিরি থাকে কিভাবে? কথা বল না কেন? যেখানে স্পষ্ট হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে সাথে সাথে কলমা ফলায় দাও। দেখি সহজ বিষয় মনে করেন। আজকে আমার মাকে গালি দিলে আমি মানবো, আমার বাবাকে গালি দিলে আমি মানবো, কিন্তু আমার নবীকে গালি দিলে কি আমি মানবো? কথা বলেন। আমার নবীজিকে কেউ যদি জিনাখোর বলে আমি কি এটা মানবো? মানবো না। সে যুক্তি হিসেবে নিয়ে আসলো। বুঝেন, কিছু জিনিস জানা দরকার আছে। যুক্তিতে নিয়ে আসলো যে যেই ব্যক্তি মহাব্যক্তি সাজলো, অথচ 9 বছরের আয়েশাকে নিয়ে বাসুরঘর করলো, 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করলো, তাকে আমি মানতে রাজি না। কথা বুঝছেন? কত জঘন্য কথা। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল নবীজির এই বিষয় নিয়ে কোনোদিন মুখ খুলে নাই। যদি এটা দোষ হইতো, দূষণের কথা হইতো, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীজিকে এই অপবাদ দিতে কোনো ধরনের কৃপণতা করতো নাকি সাথে সাথেই দিত? তারা পর্যন্ত দেয় নাই। আর 1450 বছর পর আইসা তোমরা বলতেছ। অথচ দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার অসমাপ্ত আত্মজীবনীর 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আমি যখন রেণুকে বিয়ে করি তখন আমার বয়স 12 বছর, রেণুর বয়স 3 বছর। কথা কন না কেউ? বঙ্গবন্ধু যখন বিয়ে করে তখন ওনার বয়স কত? 12 বছর। ওনার বউয়ের বয়স কত? 3 বছর। এই ব্যাপারে এই এসপি মুখ খুলবে না, কারণ এই ব্যাপারে যদি মুখ খুলে সংসদে আইন আছে, তার বিচার হবে। কিন্তু আমার নবীকে গালি দিয়েছে, এর বিচার হবে না, সিপাগুলি দিবে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের প্রত্যেক জায়গা থেকে দাবি তোলা দরকার। বাংলাদেশে সংবিধানের মধ্যে যেমন বঙ্গবন্ধুকে গালি দিলে এর বিচার হয়, আমার নবীকে গালি দিলে এর ফাঁসি বাস্তবায়নের আইন সংসদে পাস করতে হবে। আজকে আমাদের প্রত্যেকটা মুসলমানের এই দাবি করা উচিত। আজকে আমার বাংলাদেশে 2 দিন পর পর আমার নবীকে গালি দেয়, 2 দিন পর পর আমার নবীকে গালি দেয়, অথচ এই ব্যাপারে আমরা মুসলমানরা নীরব বসে আছি। নবীজির শাফায়াত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবো? কেউ যেতে পারবো? যদি হাসরের মাঠে নবীজি জিজ্ঞেস করে, বাংলার জমিনে আমাকে যখন গালি দিল, আমাকে জিনার অপবাদ দিল, তোমরা তো তোমাদের জায়গা থেকে কথাটা পর্যন্ত বলবে না, কোন সাহসে আসছো আমার কাছে সুপারিশের জন্য? চলে যাও, জাহান্নাম ছাড়া গতি হবে না মুসলমান। কাজেই সতর্ক হয়ে যাও। এখনো যদি মুখ না খুলো, আল্লাহর নবীর শাফায়াত পাইবা না। আল্লাহর নবীর শাফায়াত পাওয়া যাবে না। যে যেখানে আছি, আমি এখানে আছি, আমি এখানে বলতেছি, আপনি যেখানে বলতে পারেন আপনি সেখানে বলেন। আমরা যখন সকলে একমত হয়ে যাব, নবীজির ভালোবাসা দিলে লাগাবো, অন্তত পক্ষে দুনিয়াতে কষ্ট হলেও আমরা আখিরাতে জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য মেরে মোহতারাম ভাই, খুব আফসোস লাগে, কয়েকদিন পর পর নবীজিকে গালি দিবে, কয়েকদিন পর পর এক একজন এক এক উদ্ভট কথা বলে ফেলবে। অথচ শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করি, কোনো সমস্যা নাই, বাংলাদেশের স্থপতি হিসেবে তাকে আমরা শ্রদ্ধা করি। তার যেমন তাকে অবমাননার যেমন একটা শাস্তি আছে, আমাদের নবীজিকে অবমাননার শাস্তি করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে যেই ব্যক্তি আমাদের ট্যাক্সের টাকায় বেতন বুক করবে, 94% মুসলমানের ট্যাক্সের টাকায় বেতন বুক করবে, সে এসপি পদে থাকতে পারে না। আমার কলেজের টুকরো নবীজিকে গালি দিয়ে কোনোভাবে বাংলার জমিনে এবং নবীজির শাফায়াত নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা